প্যানভিশন টিভি প্রেজেন্টস। আর আজান এবং একামতের মাঝখানে যে দোয়া কবুল হয় সেখানে কী ধরনের দোয়া করা উচিত এবং এই সময়টা কতটুকুন বলতে মূলত? না, আজান এবং একামত আমরা তো বুঝি, যখন আজান দেওয়ার পরে যখন একামত হয়, আমরা যে মসজিদে যেখানে যেটা হয় তো ওখানের জন্য ওইটুকুনি, ওইটুক সময়ই। এক্ষেত্রে যে কোনো দোয়া এই মাসিদ তাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশিদ, তুমি যা চাও আল্লাহর কাছে তুমি দোয়া করবে। ওখানে নির্দিষ্ট না এই দোয়াটা ওই দোয়াটা, এরকম তো কিছু নেই যে আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়, সেই দোয়া যেটাই হয়। আর দোয়া তো কিছু আদব আছে, যেমন জিনিস মানে চাওয়া যায় না যেটা আল্লাহর শানের সাথে নেই, মানে যেটা মানুষও করতে পারে, যে আল্লাহ তুমি আমাকে ওই সকালবেলা একটা ভালো নৌকা দিয়ে দিও, না এরকম না। হ্যাঁ, আমি যেন ভালোই করতে পারি, এরকম কিন্তু সাধারণ কিছু বিষয় আছে, এগুলো আল্লাহর কাছে চাওয়ার বিষয় থাকে না। তো সুতরাং আল্লাহর কাছে তো আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, যা আছে সবচেয়ে বড় প্রয়োজন তো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। জি, কারণ মাগফিরাত কামনা করলে দুনিয়াতে 5টা লাভ। সূরা ইয়েতে যে সূরা নূহতে আছে, যেখানে 10 নম্বর আয়াত থেকে 10, 11, 12, 13 ওই যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজআল লাকুম আমওয়ালান ওয়া বানিনা। তারপরে যে আছে তো ওয়াজআল লাকুম আনহারা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এখানে 5টি ইউমদিদকুম বিআমওয়ালিন ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে তোমরা নূহ আলাইহিস সালাম ভাষায় বললেন যে তোমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলে তোমাদের 5টি লাভ। আর এই 5টি দুনিয়াতে, 1 নম্বর হচ্ছে রহমতের বৃষ্টি বর্ষিত হবে আকাশ থেকে। 2 নম্বর হচ্ছে তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তানাদি দিয়ে, মানে জনশক্তি দিয়ে সাহায্য করবেন। জনশক্তি আজকে আমরা বলি এটা হলো আমাদের জন্য কি অভিশাপ না, আশীর্বাদ। আল্লাহ বলছেন তোমাদেরকে ধন সম্পদ এবং কি সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদেরকে জান্নাত, বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগান, তোমাদের খাবার দাবার উৎপন্ন হতে বাড়াই দিবেন। আর ওয়াজআল লাকুম আনহার, এবং তোমাদের নদী নালা, মানে এ সকল খাদ্য, এ সকল পণ্য, এ সকল বাগবাগিচার ফলমূল, এগুলো এক স্থান থেকে আর স্থান নেওয়ার জন্য সহজ পরিবহন সেটা তো পানির রাস্তা। সবচেয়ে চিপ কিন্তু পানির রাস্তায়। তাই জন্য আল্লাহ ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা বাড়াই দেবেন, তোমরা এখান থেকে উৎপন্ন করে নিয়ে চলে যাবা নদীর পথে, চলে যাবা অল্প খরচে নিয়ে চলে যাবা আরেক দেশে, আরেক এলাকায়। তাহলে এখানে 5টায় মাগফিরাত কামনা করার জন্য 5টা। আবার কিয়ামতের দিনে আল্লাহর মাগফিরাতের সাথে জান্নাতে কেউ যেতে পারবে না। এই জন্য সূরা আল ইমরানের এবং সূরা আল হাদীদের যে আয়াতগুলোতে আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রথম কিসের দিকে? মাগফিরাতের দিকে, তোমার রবের মাগফিরাত, তারপরে জান্নাত। কারণ মাগফিরাত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবা তখন কি বললেন, যে ইয়া রাসূলুল্লাহ আনতা, মানে রহমত এবং মাগফিরাত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, এমনকি তুমিও কি আমল দিয়ে যেতে পারবে না। তখন সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূল ওয়ালা আনতা, আপনিও কি না? তখন বলছে না, ওয়ালা আনা ওয়ালাকিন্না রব্বি তাকাম্মাদানি আল্লাহু রব্বি বিরাহমাতিহি ওয়াসিআ, কিন্তু আল্লাহ আমাকে আগেই তার রহমত দ্বারা ঢেকে নিয়েছে, এজন্য আমি পারবো। তো সুতরাং এই জন্য সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এই জন্য বেশি বেশি আমাদেরকে তাহলে আমরা দোয়ার চেষ্টা করতে হবে।